আমার মুরব্বী বাবাজিরা, আমি দেখতেছি অনেকে নগদ 1000 টাকা দিতেছে, অনেকে 500 টাকা দিতেছে, 100 টাকা দিতেছে, অনেকে 10 টাকা দিতেছে। আল্লাহ, এই মাহফিলে হাজার হাজার মানুষ যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে দিতেছে, টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে। আল্লাহ মেহেরবানি করে তুমি সবার দান গুলাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলুন আমিন। আমার যুবক ভাইরা, এরপরে যদি কেউ দিলটা নরম করে মাহফিলের জন্য মাঝে মাঝে 10,000 5,000 টাকা দিতে চান, আমার একটু মেহেরবানি করে বলবেন, আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। মা বোনদেরকে বলবো, মা এই মাদ্রাসার জন্য 1,000 টাকা হলে আপনি দিয়া দেন। আপনার 1,000 টাকা নিয়ে আমরা গর্ব কইরা মাঠে যাইয়া, মার্কেটে যাইয়া 2 বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারবো। একদিন আপনি থাকবেন না, এই টাকাগুলো একদিন মিজানের পাল্লাই কথা বলবে। এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো। ব্যাংকের মধ্যে টাকা আছে, এই টাকা দিতে চান না। ব্যবসার টাকা আছে, দিতে চান না। কিন্তু একটা কথা মনে রাখবেন, মরণের কালে গেলে আপনার কবরের পা যাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে। আপনার পাশে আপনার সন্তান বসে থাকবে, আপনার পাশে আপনার আপনজন বসে থাকবে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। আপনার কবরে যদি আযাব হইব, এই কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না, কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করবে। আপনার সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আপনার কবরের ভাগ আপনার সন্তান নেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তো আমি পেয়ে গেলাম, দেখছেন ওয়াজের ভিতরে উত্তরপাড়া সিদ্দিকী মাঝবহারী তিনি দিয়ে দিলেন মাদ্রাসার জন্য 5,000 টাকা। এই 5,000 টাকা আমার কাছে 5 কোটি টাকা মনে হয়। এই টাকাগুলো আর মাদ্রাসার কাছে লেগে গেলে একদিন হয়তো সে কবরে চলে যাবে, এই সওয়াবটা তার কবরে ফ্লেক্সি হতে থাকবে। আল্লাহ আপনি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই জবানটা খুলে বলুন আমিন। আল্লাহ বলছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তুমি একদিন হাসরের ময়দানে উঠবে। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব আর হাসরের ময়দানের ভয়াবহতা। এই ওয়াজগুলো আমি প্রতি মাহফিলে করে দিলটা নরম করে দেওয়া লাগবে। বন্ধুরে আমার, ও বাড়ি উড়ারে বন্ধুরা, কুস্তি শাবাশ করে সাজদা করে বন্ধুরা, মাশাআল্লাহ। কোন জায়গা? জাঙ্গাল পাড়ার জনাব মোশাররফ হোসেন প্রবাসী, তিনি দিলেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। আয় রাব্বুল আলামিন, এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমি কবরের আলোচনা শুরু করে দিলাম। রিয়াসত বাড়ির আক্তার মিয়া 2,000 টাকা। জোরে করে মারহাবা। এই নগদ যারা তুলছেন টিহারি বইনা আমার কোয়েন কত টাকা উঠছে? আপনারা কারা কারা টাকা দিয়েছেন হাত তোলেন। নগদ কে কে দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ অনেকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই যদি অংশগ্রহণ করেন মিনিমাম 30-40 হাজার টাকা ওঠার কথা। এরপর আমি গণনা বিকালে কত উঠছে টাকা গণেন। উত্তরপাড়া হোসেন মিয়া দিছে, হোসেন মিয়া দিছে 2,000 টাকা। মারহাবা। স্কুল ভাড়া হোসেন মিয়া দিছে 2,000 টাকা। মারহাবা।
কেউ রাগ করবেন না, গুসা করবেন না। যারা দিবেন তারা জিতে যাবেন, যারা টাকা দেওয়ার পরে খুশি হয়ে আমার হাবা বলেন আপনারা ধন্য হয়ে যাবেন, আর যারা মনটা খারাপ করে ফেলবেন আসামি হয়ে যাবেন। জনাব মোহাম্মদ রুমুজ আলী দিয়েছেন 1000 টাকা। আয়াত আলী সর্দার বাড়ি, রুমুজ মিয়া আয়দুলের সর্দার বাড়ি, রুমুজ মিয়া দিছে 1000 টাকা। মারহাবা। আচ্ছা, এখন যারা টাকা দিব আপনারা লিখতে হলাইবেন, পরে আমার কাগজটা দিয়েন, আমি একবারে লাস্টে করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ওয়াজটা শুরু ঢুকে গেছি তো, এখন মনটা গেছে হেদিকে। হ্যাঁ, আর বাকি যা দিবেন আমার কাছে লিখে দিয়ে দিলাম, ইনশাআল্লাহ ঘোষণা করে দিলাম। আর সবাই আজকে আমরা দোয়া করে যাবো, রাজি আছি নিমাজা? আপনারা এখন বাড়ি উড়ার মানুষ, দিলটা নরম করে কোন আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো বিল্ডিং না কবর? বন্ধুরে কান্দেন না, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আসল ঘরের নাম হলো কবর। এই কবরটাতে যাওয়ার আগে তো আমাদের কাছে আজরাইল আসবে। আজরাইল দেখলে তোমার কেমন লাগবে জানেন? আমি আপনাদের কাছে জানতাম চাই, বাড়িওরা গ্রামের মধ্যে আজরাইল আইসিনি, কতক্ষণ আইসিনি? বাবার লয়া গেছে আজরাইল আইসা, দাদির নিয়ে গেছে আজরাইল আইসা, আমার নিয়ে যাবো আজরাইল আইসা। আমার নবী বলে আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। এই আজরাইলের চেহারাটা দেখলে অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। এই মুহূর্তে যদি বাড়ি ওরা আইল্যান্ডের মধ্যে মোটর সাইকেলটা উল্টায় পইরা যায়, পা ভাঙ্গা যায়, এক্সট্রা মেশিন দিয়ে ট্রাই করে কেমন ভাবে ভাঙছে। এই দুনিয়ার ভাঙ্গার মধ্যে পরীক্ষা করে দেখে কেমনে পাটা ভাঙছে, কিন্তু আজরাইলের ধাবাই যে তোমার হাড্ডি চুরমার হয়ে যাবে, এটা ধরার মতন কোন মেশিন এখন আবিষ্কার হয় নাই। যেমন ভাবে হায়াত কিনারে ফ্যাক্টরি এখন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আজরাইল দেখলে বেঈমান গুলো এমন পাগল হয়ে যাবে, তার পাশে তার সন্তান বসে থাকবে, তার পাশে তার আপনজন বসে থাকবে, কিন্তু তার কষ্টের ভাগ তার স্ত্রীও নিবে না, তার কষ্টের ভাগ তার আম্মাও নিবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের দুইটা সিস্টেম, একটা হলো বেঈমানের জিন্দেগি, আর একটা হলো ইমানদারের জিন্দেগি। বেঈমানের জিন্দেগি করলে আজরাইলে তাবা খাইয়া রক্তগুলা পানি পানি হয়ে যাইব, পানি পানি হয়ে যাইব, মনের দুঃখ বলার কোন জায়গা থাকবে না। কিন্তু তুমি যদি ইমানদার হতে পারো, ইমানদার হইলে তোমার কাছে আজরাইল আসবে, আয়েশা ঘরের দরজার মধ্যে আজরাইলে তোমার সালাম দিব, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, আজরাইল আয়েশা তোমার সালাম দিয়া বলবে আল্লাহ আমার পাঠাইছে আপনার হায়াতের জিন্দেগির শেষ দিকে, এখন আপনার রূহটা নিয়ে যাবো। ইমানদার বলবে আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটা লয়ে যাও, আমার এই দুনিয়া ভালো লাগে না গো। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো একমাত্র বালাখানা। ইমানদার ডাক দিয়া বলে ও আজরাইল আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না,
এবার ইমানদারকে আজরাইল বলবে ঠিক আছে আপনি প্রস্তুতি নেন। এবার আজরাইল বলবে তোমার রূহটা আমি মুখ দিয়ে নিতেছি। ইমানদার বলে মুখ দিয়ে রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তাইলে তোমার রূহটা আমি কান দিয়ে নিয়ে যাব। ইমানদার বলবে না, কান দিয়ে নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। আজরাইল বলবে ইমানদার তোমার চোখ দিয়ে রূহ নিয়ে যাব। ইমানদার বলবে না 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 না, এই চোখ দিয়ে আমার আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি, এই চোখ দিয়ে রূহ নিতে দিব না। আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল। আজরাইল বলবে আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়ে রূহ নিতে দেয় না, তোমার প্রেমিকে কান দিয়ে রূহ নিতে দেয় না, তোমার প্রেমিকে চোখ দিয়ে রূহ নিতে দেয় না। আমার আল্লাহ বলে আজরাইল আমার বন্ধুর রূহটা যদি নিবা, আমার ইমানদার বান্দার রূহ যদি নিবা, তাইলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আমি আল্লাহর নামটা লেখো, হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবো। আল্লাহর নামটা কেমন জানেন? ওই আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপর আল্লাহ শব্দটার আমজাটা বাদ দিয়ে দেন, তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, লাহু লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি, লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, তাকে শুধুমাত্র হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मकन चुशबी नमाज़ी बंज़गाना फवैलुल मुसल्लीन अल्लज़ीना। जोरे जोरे के अल्लाहु আকবার বলা যাবে না। আমার যুবক, আজরাইল ইমানদার চোখের সামনে আল্লাহর নামটা যখন দেখবে, ওই ইমানদার আল্লাহর নামটা যখন দেখবে, সারা জীবন সে আল্লাহর নামে ফানা ছিল, সারা জীবন সে নবীর প্রেমে ফানা ছিল। ও যুবক রে, ইমানদার যখন শুইয়া শুইয়া আল্লাহর নামটা দেখবো, তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ও আমার দয়াল নামে এত গো মধু, ঘুরে আমরা রে কয়রাসে এ জাদু ওর দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবা মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার দয়াল নামে দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গয়াছে রে দেওয়ানা। हर तुम्हारे पाशी गुरुती सी कहन गालेर बेशे गो मोरन काले देखा दिया मोरन काले दिया निबा इयो जातना, আমার মন হইয়াছে রে দেওয়ানা, দয়াল নামে এত মধু দয়াল
ছেড়ে দেওয়া না আমার মন ছেড়ে দেওয়া না একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ হে আমার বন্ধুরি ও বাড়িওয়ালার বন্ধুরা ও আমার মইন্দের বন্ধুরা ও আমার সাজদা করো বাবা কুস্তির বাবা বুদ্ধর বাবা যত জায়গা থেকে আসছে রে বাবা ও মল্লেশ্বরের বাবা আমার আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহর নামটা দেখে ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে এই সুযোগে আজরাইল ইমানদার রূহটার সার্জারি করে লইয়া যাইব ইমানে বাবা ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনি ঘুমাইয়া গেলে টের পাই না ইমানদার বাড়ি ওরা বাংলা ধরে ইমানদারে ঘুমাইয়া যাইব যারা পরিমাণ কোন টের পাবে না আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই জন্য আমার যুবক আল্লাহ কয় মাটি থেকে তোরে বানাইলাম এই মাটিতেই তোরে দাফন করা হবে আপনি চলে গেলেন আপনাকে বড় পাতার গরম জল দিয়ে গোসল করাইতেছে কে হইল আতর লোবান কে হইল জল আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোন পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন ভাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে এ আমার যুবক কি দিয়ে বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস কি দিয়ে বুঝাবো মরণটা কত কঠিন কি দিয়া বুঝাবো তাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিইউতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা জমা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে করাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ তো বিল লাগবে না শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটার মাটির মুখে লাগাই দিবে সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোর হাজিরা দিছে দৈনিক 5 বার এক মাস হাজিরা দাও না 2 মাসও দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না কেন জানোনি কারণ হলো আমার আল্লাহ আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহকে খালাকতু বিয়াদাইয়া আল্লাহ এই চেহারাটারে নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খালাকনাকুম আমি মাটি থেকে তোরে বানাইছি মানে আদমরে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি আমরা হলাম মা বাবার মুক্তা দিয়ে তৈরি বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দোজখে দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজখে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য ও যুবক এই মানুষ
অবশ্যই আল্লাহ দুনিয়ার দিকে নিব। কত বাহানা কইয়া নেয়, ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলে, ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় লও, একটা সাদা কাপড় লইব। সাদা কাপড় লইয়া বলে ইমানদারের কাছে যাও, রূহটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রূহটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করে ফেলাইবা। ও যুবক, এমন ভাবে রূহটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতে তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরির বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারা বাইন্ডিং করব, দেখলেই তো কেমন জানে লাগে, দেখলেই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব। আল্লাহ বলে, আজরাইল, ও আজরাইল, রূহটা লো। আবার কো জান্নাতের ফেরেশতা, আমার ইমানদারের রূহটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে। এবার আসমানে যায়, প্রথম আকাশের ফেরেশতা কই, ও ফেরেশতা, যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাম নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে। এটা হইলো কথার কথা বলতেছে আর কি, যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে, এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রূহ লইয়া যাইতেছি। সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রূহটারে সালাম দিব। এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি। আর সামনে নিস না গো, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম কি? বাড়ির নাম হলো, কোরআনের ভাষায় হলো ইল্লিন। এই রূহটারে ইল্লিনে রাইখা দে, আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার হইগা, বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো। মানুষ আইব এক নজর দেখিতে, মানুষ আইব রে।